সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর রাজধানীতে আওয়ামী লীগ সরকার সমর্থিত অধিকাংশ কাউন্সিলর গা ঢাকা দিয়েছেন। স্থবির হয়ে পড়েছে সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রম। নাগরিক সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন মানুষ। ভোগান্তি লাঘবে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও জোনাল অফিসকে সেবা দেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। বিস্তারিত শেখ সুলাইমান কবিরের প্রতিবেদনে। ঢাকা দক্ষিণ সিটির যাত্রাবাড়ি এলাকার 61 ও 64 নাম্বার ওয়ার্ড। 5 আগস্ট সরকার পতনের পর দুটি ওয়ার্ডের কাউন্সিলর অফিসে ভাঙচুর চালানো হয়। ক্ষতিগ্রস্ত হয় অফিসের সকল কম্পিউটার ও জরুরি কাগজপত্র। নিরাপত্তা ঝুঁকি থাকায় অফিসে আসছেন না কাউন্সিলররা। এতে নাগরিক সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ভুক্তভোগী দেখেন, কাউন্সিলর তো নাই, এখন জায়গায় জায়গায় পরিষ্কার করার কোনো লোক নাই। লোক যে আমরা পাই না, কারে কারে খুঁজবো, কারে করবো, এই জন্য আমরা এখানে আসছি। আমি সকালে কাউন্সিলর অফিসে আসছিলাম, আইসা দেখি সব ভাঙচুর, এখন কাউন্সিলর অফিসে কেউ নাই। আমি আমার ছেলের জন্ম নিবন্ধনালয়ে আসছিলাম। এদিকে চলমান পরিস্থিতিতে নাগরিক সেবা দিয়ে যাচ্ছেন সংরক্ষিত 2 মহিলা কাউন্সিলর। আমাদের অফিস কোনো গন্ডগোলের আওতায় ছিল না, আমরা কাজ করে গেছি, এখনও করতেছি। আমরা বাইরেও কাজ করছি, ড্রেন পরিষ্কার করা বলেন, মশার ওষুধ দেওয়া বলেন, আমরা কিন্তু সব কাজে এখন পর্যন্ত ইনভলভ আছি। আমাদের উপরে কোনো চাপ আসে না এখনো। মশার ওষুধ, ড্রেন পরিষ্কার করা, তারপরে আমাদের ময়লা বর্জ্য এগুলা পরিষ্কার করা, এগুলা করে যাচ্ছি। কেউ হয়তো বা আছে, সেটা তো আর আমরা জানি না, কিন্তু আমার ওয়ার্ডের আমার 3 পুরুষ কাউন্সিলর এবং আমি 4 জন আমরা সুন্দরভাবে কাজ করছি। ঢাকা দক্ষিণ সিটির 75 জন কাউন্সিলরের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ সমর্থিত। তারা সকলেই গা ঢাকা দেয়ায় নাগরিক সেবায় সাময়িক সংকট তৈরি হলেও তা নিরসন করা হয়েছে বলে জানান দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। কাউন্সিলররা অনেকে আছেন, কার্যক্রম চালাচ্ছেন, কেউ হয়তো তাদের অবস্থান থেকে চেষ্টা করছেন যে এখানে থাকেন না কেন সেবা দেওয়ার জন্য। বাট এই পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো সমস্যা আসেনি যে তাদের কোনো জটিল হচ্ছে। তো আমরা ওইরকম কোনো বিষয় হলে আমরা অবশ্যই সেই ক্ষেত্রে তাকে বিকল্পভাবে সেই সেবাটি দেওয়ার আমরা চেষ্টা করব। বাট আমাদের কার্যক্রমগুলো সবগুলোই পরিচালিত হচ্ছে। অবশ্য এরই মধ্যে নাগরিক সেবা নিশ্চিতে অনুপস্থিত কাউন্সিলরদের জায়গায় প্রশাসক নিয়োগের ব্যাপারে অধ্যাদেশ জারি করা হয়েছে। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা।